প্রায় প্রায় আমার ধাপা ডিপির মতো। বিরাট অ্যাচিভমেন্ট আশার হয়নি, কিন্তু ফাইনালি আমি আসতে পেরেছি। আবার এটাই আমার জন্য অনেক, তাও আবার বাইকে। আমি জীবনে ভাবতে পারিনি বাইকে আমি আসতে পারবো। ওয়াল্লা। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ লাইফ রাইডস। আর আজকে আমরা একটা স্পেশাল ব্লগ নিয়ে এসেছি। একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, একটা খুবই অসাধারণ জায়গায় যাচ্ছি। ওটা আস্তে আস্তে দেখতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। রাত্রিরে অন্ধকারে সব ব্যাগ ফ্যাগ প্যাক করছি, দেখতে পাচ্ছ সব এক এক করে বাইক রাখা লাইন আপে। আর এখানে আমার বাইক রাখা, সব প্যাকিং ফ্যাকিং হবে। তো লাগেজ বাঁধবো, লাগেজ বেঁধে তারপরে তোমার কি বলে এক এক করে বাইক নিয়ে বেরিয়ে যাবো। রাস্তায় আরও দেখাতে থাকবো কী কী হচ্ছে কী না হচ্ছে। আগের বারে তো একটা জায়গায় দীঘাতে গেছিলাম, তো ওইখানে তো অনেক ফগ পেয়েছিলাম। তো এবার দেখি ওই রাস্তায় তো যাচ্ছি, এবার দেখি কেমনি ফগি কন্ডিশন কেমনি থাকে কি থাকে না। ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আস্তে আস্তে আপডেট দিতে থাকছি কোন রাস্তা দিয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি। আর জায়গাটা তোমাদেরও দেখে খুব অসাধারণ লাগবে। আমরা এখানে সব রেডি হচ্ছি, সবাই এখানে এক এক করে সব গ্লাভস যত রকমের গিয়ার্স সব রেডি করে পরে নিচ্ছে। আমাদের লাগেজ বাঁধা হয়ে গেছে, ওদের সবার লাগেজ বাঁধা হয়ে গেছে। আমরা এবার রাস্তার মধ্যে উঠছি, গাড়ি ফাড়ি স্টার্ট করব। দেখতে পাচ্ছি আমার ট্যাঙ্ক ব্যাগ, যেটা আমাকে গিফট করেছিল। সব রেডি, চলো রাস্তার মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে। আমরা এখানে মেন রোডে এসে গেছি, দেখতে পাচ্ছ ফগ ল্যাম্প জ্বালিয়ে চালাচ্ছি। যেটা মেন রোডে আমাদের রাস্তায় এইসব রাস্তায় লাগে না ইউজুয়ালি। তো ওখানে সবাই এগিয়ে গেছে, আমিও এগোই একটুখানি তোমাদেরকে দেখাই। এত রাত্রিবেলায় কী বা দেখাবো, সব জায়গা শুধু অন্ধকার অন্ধকার। হ্যাঁ না, সব জায়গা আলো করে দেবো তোমাদের জন্য। হ্যাঁ না, তো তোমরা আশা করছি আমার ফগ ল্যাম্পের পাওয়ার দেখে বুঝতে পারছো কেমনি কি পাওয়ার আছে না আছে। আমি আসছি, ঠিক আছে। সিগন্যাল ব্রেক হয়নি, সিগন্যাল খোলাই ছিল। আর এখানে সিগন্যাল পড়ে গেল। এরা দুই ছেলে কিছু মানবে না, আমি আর গাইস দেখতে পাচ্ছ আমরা এখন দ্বিতীয় হুগলি সেতু উঠছি। রাস্তা পুরো অন্ধকার, একটু ফগ আছে গাইস রাস্তায়, দেখতে পাচ্ছ। কিন্তু অতটাও নেই, আগের বারের জন্য একদম দেখা যাচ্ছিল না, ভিজিবিলিটি জিরো ছিল। আজকে অ্যাটলিস্ট ভিজিবিলিটি আছে, একটু হলেও আছে। তো এখানে ভিউটা দেখতে পাচ্ছ, কুয়াশা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। তো আমরা কোলাঘাট পৌঁছে গেছি প্রায়। ওইটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা ওয়াইড অ্যাঙ্গেলে বুঝতে পারছো কিনা জানি না, বাট বোঝা যাচ্ছে। ওই তোমার কোলাঘাট ঢুকছি। তোমাদের কোন ধাবায় গিয়ে দাঁড়াবো ওটা ডাইরেক্ট গিয়ে ধাবাতে দেখাচ্ছি, কারণ এখানে এত ঠান্ডা আমি লিটারালি জমে গেছি। আমরা এসে গেছি কোলাঘাটে, এটাই আমাদের ফার্স্ট হল্ট দেওয়া ছিল আপাতত। মাঝখানে কোথাও দাঁড়ানো অ্যাভয়েড করেছি, প্লাস আসতে একটু দেরি হয়েছে, পুরো সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ। কারণ তোমার কি বলে, রাস্তায় ট্রাফিক বহুত ছিল ট্রাকদের, আর অতিরিক্ত ছিল। তোমাদেরকে ভিডিওটা দেখালাম না, দেখে নাও। এই হোটেলে এসছি, দুজন এখানে কী করছে জানি না। হোটেলে এসছি, এই হোটেলে এর আগেও এসছি, তুমি আমরা দীঘার ব্লগে দেখতে পারবে। তো আপাতত আমরা দেখি কিছু একটা খাবো দাবো, তারপরে বেরোবো যত তাড়াতাড়ি সম্ভব। 2000 years later আমরা বেরিয়ে গেছি থেকে রেস্টুরেন্টটা থেকে, কোলাঘাট থেকে বেরোচ্ছি। এখানে ম্যাপ চালু করে দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয়। আর আই গেস চার্জ হচ্ছে, কোনো অসুবিধা হবে না, কারণ আমার ফোনে ব্যাটারি একদম শেষ হয়ে গেছে, আর নেই ব্যাটারি বলতে গেলে। আমি এবার নিজের পথে, সবাই অনেক এগিয়ে গেছে ভুল করে। ওরা জানে না যে আমি হুট করে দাঁড়িয়ে যাবো এমনি। ধরুন একটা জায়গায় হল্ট নিয়েছি, জায়গাটার নাম অ্যাকচুয়ালি তো জানি না, বাট খড়গপুর পেরিয়ে একটা জায়গায় এসেছি। তো খুব আননোন একটা জায়গা, খুব সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ। তোর কী বলে, শ্রেষ্ঠা এতে গেছে, ওয়াশরুম গেছে, তার জন্য আমরা হল্ট নিয়েছি। এখানে সবার বাইক রাখা, আমার বাইক হেলমেট, সবার বাইক হেলমেট, এখানে শ্রমিকের বাইক হেলমেট। ওইটাই করছি, দেখছি, অপেক্ষা করছি ওর আসা। তারপরে ভাবছি টানা 100 কিলোমিটার তারপরে কন্টিনিউ করবো, নাহলে পরে শরীর ছেড়ে দিলে আর কন্টিনিউ করতে পারবো না। আর এখানে রাস্তাটা প্রায় ফাঁকাই। হ্যাঁ নিচ্ছি, হ্যাঁ
হ্যাঁ পুরো বালি, চারিদিকে শুধু বালি বালি গাইস। তো আমরা গাইস রাস্তা ফটকে আবার চলে এসেছি ঠিক রাস্তায়। এবার জোরে একটু চালাতে হচ্ছে কারণ টাইমে পৌঁছাতে হবে, অনেকটা রাস্তা ফটকে গেছিলাম। তো আশা করছি কয়েকজন দেখে চিনতে পারবে জায়গাটা কোথাকার। আবার অনেকজন যারা এখানকার বাসিন্দা না, আমাদের ওখানকার বাসিন্দা, তারা হয়তো চিনতে পারবে না। তো একেবারে ওখানে গিয়ে জানাবো কোথায় এসেছি, বাট ততক্ষণ দেখো কী ভাষায় লেখা আছে বুঝতে পারবে। তো আমাদের আর অ্যারাউন্ড 79 কিলোমিটার্স বাকি। ঠিক আমরা তারাগুলোতে একটু কভার করছি, রাস্তা ফাঁকা আছে। আর আমি কাউকে এমনি স্পিডে চালানো মানে প্রিফার করি না বা সাজেস্টও করি না। যা করবে নিয়ে রিস্কে করবে, আর সবার থেকে বড়ো কথা নিজের সেফটি নিয়ে করবে। আমাকে দেখতে পাচ্ছ আমি সব রকমের গার্ড ফার্ডস পরে আছি। তোমরাও যদি এমনি জোরে পড়ে চালাও তাহলে যা করবে নিজে রিস্কে করবে, আর সবার থেকে বড়ো কথা নিজের সেফটি নিয়ে করবে, কারণ সবসময় মনে রাখবে জীবন প্রথমে। ঠিক আছে, চলো আরও সামনে গিয়ে 10 বছর আরও কাছে চলে যাবো, তখন তোমাদেরকে দেখাবো কোথায় এসেছি। আমরা এসছি হচ্ছে নীলাগিরি পর্বত, প্রায় আমার ধাপার ডিপির মতো, গাইস আমরা এখানে দাঁড়িয়েছি পাহাড়টা দেখার জন্য। কি সুন্দর লাগছে রে ভাই। তুই প্রথম তো সমুদ্র দেখে কেঁদেছিলি, তো পাহাড় দেখে কাঁদবি না? না, এখন ইমোশনলেস হয়ে গেছিস। এটা আমাদের গ্রুপের ফার্স্ট পাহাড়ের রাইড। সোলাঙ্কি ওখানে কাঁদতে স্টার্ট করে দিয়েছিল যে এত অবসেশন। আমাদের 1.5 বছর আগে দিয়ে প্ল্যান হচ্ছিল বালাসোর আসবো, আমাদের কাছে অত টাকা নেই, তার জন্য আমরা ছোট পাহাড়ে যাবো, বালাসোরে আসবো। ইভেন তো 4 মাস আগে বুক করা হয়েছে, আসার আগে সবার কোনো না কোনো প্রবলেম হয়েছে, সবার। আর এখানে আজকে এসছি, এই সামনে আছে আমাদের। হ্যালো গাইস। হ্যালো আমাদের বিরাট অ্যাচিভমেন্ট। হ্যাঁ অ্যাচিভমেন্টের গার্লফ্রেন্ড কাঁদছে। আমি ওখানটা উঠবো কাহিনী ভাই 10 বছর আগে এসেছিলাম, তখন থেকে আমার আসার ইচ্ছা, আমি তখন থেকে মা আমাকে বলেওছি, কিন্তু আমার আসার হয়নি। তো ফাইনালি আমি আসতে পেরেছি, আবার এটাই আমার জন্য অনেক। তাও আবার বাইকে, আমি জীবনে ভাবতে পারিনি বাইকে আমি আসবো। ওয়াল্লাহ প্রথমবার দেখে আমি দ্বিতীয়বার যখন সেকেন্ড টাইম, বাট ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন থেকে ইচ্ছাই মা আমাদের 1.5 বছর আগে দিয়ে আমার আসা হ্যাঁ অনেক দিন ধরে প্ল্যান। জীবনে ভাবিওনি যে বন্ধুদের সাথে আসবো। যখন বুকিং হয়েছে তখন আমাদের কি লাস্ট মোমেন্টে কেমন হচ্ছিল বলতো? হ্যাঁ সেটাই তো, তারপরে সবার আমরা আসতে পারবো না কি জানি না, হ্যাঁ আমার শরীর খারাপ হয়ে গেল। সব বাধা জীবনে ভাবিওনি যে বন্ধুদের সাথে আসবো ওখানে। আমরা একবার ভুল রাস্তায় গেলাম, একবার আমরা পাহাড়টা দেখে মনে হচ্ছে সব কষ্ট যেন মিশে গেল, হ্যাঁ। কোনো কষ্টের ফিল পাচ্ছি না। এটা কি করছিস? এই এটা কি করছিস? কিছু করলাম দুটো ব্লগ অ্যাড করা যায়। ওই লোকটা নিচে লাগতো লাগতে আমরা এসে গেছি আমাদের রিসর্টে। গাইস একটা খুবই বড় সারপ্রাইজ, ওই অসভ্য মেয়েটা বলেনি, এই দুটো মেয়ে প্ল্যান করেছে, এরা দুজন এসেছে গাইস। আরো বকখালিতে 6 জনের গ্রুপ ছিল, আমাদের গ্রুপই একসাথে ঢোকা হয়েছে। হ্যাঁ আমাদের হিসাব মতো এই 6 জনের গ্রুপটা একসাথে ঢোকা হয়েছে। ও পাহাড় বন্ধুদের একসাথে বাইকে, ও পাহাড় দেখে ইমোশনাল হয়ে গেছিল, আমি এই দুটাকে দেখে ইমোশনাল হয়ে গেছিলাম।